আপনি যে পাঁচটা শর্ত বলেছেন কি শর্ত বলুন? বলে আবু জেহেল বলেছে এক নম্বর শর্ত হলো তাকে তুমি মূর্খ বলতে পাবা না। আবু জেহেল মূর্খ ছিল না শিক্ষিত ছিল বলুন? মূর্খ। আবু তালেব বলল ভাতিজা শোনো, আবু জেহেল বলেছে তাকে এক নম্বর মূর্খ বলে ডাকতে পাবা না। দুই নম্বর হলো কাবা শরীফে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না। তিন নম্বর হলো তুমি কোরআন কাবা শরীফের মধ্যে পড়তে পাবা না। চার নম্বর হলো ও আবু তালেব তুমি কলমার প্রচার পাড়াতে গ্রামে করতে পাবা না। পাঁচ নম্বর হলো আবু তালেব ভালো করে শুনে নাও তুমি তাবলীগ করতে পারবা না। এরকম পাঁচটা তাকে শর্ত দেওয়া হলো মোটামুটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আবু চাচা শুনেলেন আমি আপনার শর্ত মানতে পারবো না, শর্ত মানবো না। আপনি আবু জেহেলকে গিয়ে বলুন আমি কলমার দাওয়াত দেব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব। আবু তালেব ছুটতে ছুটতে চলে গিয়ে বলল চাচা। আবু তালেব ছুটতে ছুটতে গিয়ে বলল আবু জেহেল শোনো, ভাতিজার কাছে প্রস্তাব নিয়ে গেলাম, ভাতিজা তো নাকচ করে দিয়েছে, ভাতিজা বলছে আমি মানবো না। তাহলে কি করবা? আবু জেহেল বলল শোনো আবু তালেব তোমার ভাতিজা যদি না মেনে নেয় মক্কার জমিনে খোলা আসমানের নিচে রক্তের বন্যা বয়ে যাবে, রায় ঘোষণা হয়ে গেল। বিশ্ব নবীর কাছে আবার আবু তালেব এসে বলে ভাতিজা আবু জেহেল তো অর্ডার দিয়েছে তোমার সঙ্গে যুদ্ধ করবে, মক্কার জমিনে লড়াই হবে তোমার সঙ্গে, খোলা আসমানের নিচে খুন খারাপি হবে, রক্তের বন্যা বইবে। প্যারা নবী বললেন ইসলাম তো শান্তি, ইসলাম তো ধর্ম, শান্তির ধর্ম, এটা তো করা যাবে না, খুন খারাপি করা যাবে না। আল্লাহ তো আমাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে। কোরআন বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমাকে আমার আল্লাহ রহমতুল লিল আলামিন করে বানিয়েছে। ইসলাম তো রক্তের ইসলাম নয়, খুন খারাপি ইসলাম নয়। ও চাচা আপনি কত শুনেলেন, আপনি আবু জেহেলকে গিয়ে বলুন গা তার পাঁচটা শর্ত ভাতিজা মেনে নেবে। কিন্তু চাচা গো পাঁচটা শর্ত তো মেনে নেব, কিন্তু আমি একটা শর্ত দেব, মানবে কি বলুন? পাঁচটা শর্ত নবীজি মেনে নেবেন, কিন্তু নবীজি একটা শর্ত দেবেন। আবু জেহেলের দলবল মানবে কি সেটা বলেন। আবু তালেব বলল ভাতিজা চিন্তা করো না, তুমি যদি পাঁচটা শর্ত মেনে নাও, আবু জেহেল একটা কেন তুমি হাজারটা শর্ত দিলে আবু জেহেল শর্ত মেনে নেবে, কিন্তু তুমি বলো ভাতিজা পাঁচটা মানবে কি না? বলে চাচা আমি পাঁচটাই মেনে নিলাম, কিন্তু একটা শর্ত আমার যদি মেনে নাই তাহলে আমি পাঁচটা শর্ত মানবো। বলে কোনো টেনশন নাই। আবু তালেব মুচকি হেসে দৌড়তে দৌড়তে আবু জেহেলকে ডাক দিয়ে বলে আবু জেহেল এদিকে এসো, খবর হয়ে গেছে। কি হয়েছে? খবর হয়ে গেছে। আরে একবারে আবু জেহেল মূর্খ মানুষ বুঝলেন না, নেংটি মেংটি মেরিয়ে একবারে আনন্দ ছুটছে বাবা, খবর হয়ে গেছে বলে মা, তাহলে তো মোহাম্মদ কথা শুনে নিয়েছে। আবু জেহেল একবার এসে আবু তালেবকে এসে বুঝে বলো কি খবর, ভাতিজা কি বলেছে? বলো আবু জেহেল শোনো, ভাতিজা পাঁচটা শর্ত মেনে নেবে বলেছে। বলো কি? পাঁচটা শর্ত মেনে নেবে। বলে হ্যাঁ। সত্যি বলছো তো? বলে হ্যাঁ সত্যি বলছি। তাহলে শুনে নাও, যদি পাঁচটা শর্ত মেনে নাই সমস্ত এলাকার সমস্ত দল বলকে ডেকে দিয়ে বলল, আবু জেহেল বলল লোককে অর্ডার করো, এক জায়গায় জমা হোক, আজ মোহাম্মদের খেল খতম। পাঁচটা শর্ত যখন মেনে নিবে তাহলে তার কোনো ব্যাপার নাই। কিন্তু ও আবু জেহেল, কে বলছে না? আবু তালেব বলে আবু জেহেল গো, ভাতিজা যে পাঁচটা শর্ত মেনে নিবে বলেছে, কিন্তু তার একটা শর্ত আছে, সে তুমি মানবা কি বলো? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে ভাই আবু তালেব শোনো, ও যদি পাঁচটা শর্ত মেনে নাই একটা কেন তার হাজারটা শর্ত আমরা মানতে রাজি। কিন্তু নবীজি তো আবু জেহেলের মতো মূর্খ নয়। কি বুঝেন আপনারা বলুন? একটা শর্ত দিয়ে পাঁচটাকে গুটিয়ে ফেলবে না বলবে না? কথা বলেন না কেন? আবু জেহেল মূর্খ মানুষ, মূর্খ।
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনিও এলেন মক্কার জমিনে খোলা আসমানের নিচে বসলেন হাজারো হাজার মানুষ সবাই তাকিয়ে বসে আছে আবু জেহেল ডাক দিয়ে বলে ভাতিজা পাঁচটা শর্ত তোমাকে দিয়েছে তুমি কি মানবা বলে আমি তো আবু চাচাকে বলে দিয়েছি মানবো বলে পাঁচটা শর্ত কি আর একবার বলুন বলে এক নম্বর আবু জেহেল বলল ভাতিজা তুমি আমাকে মূর্খ বলে ডাকতে পাবা না আমাকে বুড়ো বলে ডাকবা না মানে বুড়ো ছিল কে আবু জেহেল বুড়ো বুঝলেন না বলে আমাকে মূর্খ বলে ডাকতে পাবা না এক নম্বর তুমি আমাকে মূর্খ বলে ডাকো মক্কার জমিনে বড় লজ্জাবোধ হয় আমার আমাকে মূর্খ বলার লাগে এক নম্বর তুমি আমাকে মূর্খ বলো না দুই নম্বর হলো তুমি মক্কার জমিনে কাবা শরীফের ভিতরে তুমি ওপেন নামাজ পড়তে পাবা না বলে কেন বলে তুমি ওপেন যদি কাবা শরীফের ভিতরে নামাজ পড়ো আমাদের দেশের ছেলেরা মক্কার জমিনের ছেলেরা সব দেখে আর দেখার পরে তাদের মনটা উত্তালা হয়ে যায় সুতরাং তোমার কাবা শরীফের উপরে নামাজ পড়া যাবে না দুই নম্বর হয়ে গেল তিন নম্বর হলো ভাতিজা কাবা শরীফের ভিতরে তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না এটা কে বলছে আবু জেহেল বলছে এটা আবু তালেবের বলছে ভাতিজা তুমি তিন নম্বর কোরআন তেলাওয়াত করতে কাবা শরীফে পাবা না কিন্তু আবু জেহেলের মনটা খারাপ হয়ে গেল কি হয়ে গেল খারাপ হয়ে গেল আবু জেহেল আবু তালেব যখন এই শর্তটা বলে দিয়েছে তুমি তিন নম্বর কোরআন তেলাওয়াত করতে পাবা না কাবা শরীফের ভিতরে তখন আবু জেহেলের মনটা খারাপ হয়ে গেল কেন বিশ্বনবী যখন মক্কার জমিনে কাবা শরীফে যখন কোরআন তেলাওয়াত করত আবু জেহেল দেওয়ালে ঠাস দিয়ে 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 নবীজির কোরআন শুনতো জোরে বলুন সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনতো ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের ঘুম আসতো না আবু জেহেলের বড় কষ্ট হয়ে গেল বলে সবাই যেটা বলছে মেনে নিতে হবে কষ্ট হলো কোনো ব্যাপার নাই যাও এটাও মেনে নিলাম তিন নম্বর হয়ে গেল চার নম্বর হলো আবু জেহেল বলল ভাতিজা চার নম্বর হলো তুমি কলমার দাওয়াত তাবলীগের দাওয়াত তুমি দিতে পাবা না তাবলীগের দাওয়াত তুমি দিতে পাবা না তাবলীগের দাওয়াত তুমি দিতে পাবা না পাঁচ নম্বর হলো কেউ যদি তোমার দলে ঢুকে যায় সে দল থেকে তোমাকে বের করে দিতে হবে তাকে বলো রাজি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন চাচারা শোনো তোমাদের পাঁচটা শর্ত আমি মেনে নিলাম কিন্তু একটা শর্ত তোমরা আমার মানবা কি যদি বলো যদি তোমরা আমার একটা শর্ত মেনে নাও তাহলে তোমাদের পাঁচটা শর্ত মানবো আর যদি তোমরা না মানো তোমাদের পাঁচটা শর্ত আমি মানবো না আবু জেহেল বলছে তাড়াতাড়ি বলো তোমার কি শর্ত বলো তাড়াতাড়ি শুনতে চাই তোমার কি শর্ত তুমি যা বলবে তাই শুনবো সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে চাচা আপনি পাঁচটা শর্ত দিয়েছেন মেনে নিলাম কিন্তু আমার একটা শর্ত হলো আপনার এখানে যারা আছেন সবাই মিলে একবার পড়ে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল লাফ দিয়ে উঠে বলছে বেয়াদব তাই হয় নাকি তোমার পাঁচটা তোমার একটা শর্ত তো আমাদের গোটা শেষ করে ফেলে দিবে আমরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে তোমার এই পাঁচটা শর্ত আমরা দেবো কেন বুঝতে পারলেন না তিনি তো নবী তিনি তো রাসূল তিনি তো আল্লাহর হাবিব তিনি তো রহমাতুল লিল আলামিন তিনি তো আল্লাহর প্রিয় বান্দা তিনি তো আল্লাহর প্রিয় রাসূল তিনি তো আল্লাহর রাসূল তিনার মর্যাদা কত উপরে জোরে বলুন ঠিক না বেঠিক তিনার এত মর্যাদা পৃথিবীতে এরকম মর্যাদাশীল পৃথিবীতে কেউ আসেনি আর কিয়ামত পর্যন্ত আসবে না কি জোরে বলুন আসবে মুসলমান আবু জেহেল বলল ভাতিজা তোমার সঙ্গে মক্কার জমিনে জিহাদ ঘোষণা হয়ে গেল বিশ্ব নবী বললেন ও বেঈমান ও মূর্খের দল আবু জেহেল শুন তুই কেন
সমস্ত সৈন্য নিয়ে আমার সঙ্গে যাদের তুই ঘোষণা দেবে কোনো পরোয়া নেই। আমি কলমার দাওয়াত দিয়ে যাব, তাবলীগের দাওয়াত দিয়ে যাব, কোরআনের দাওয়াত দিয়ে যাব। কোরআন আমি পড়তে থাকবো, আমি কলমার প্রচার করতে থাকবো। পৃথিবীর কেউ যদি পারে আমাকে আটকাবে। সুবহানাল্লাহ। মুসলমান দরদি গো, আমি আপনাদেরকে বলবো, যুগে 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 নবীর উপর অত্যাচার হলো, নবীর উপর অত্যাচার হলো, নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হলো, নবীকে উহুদের প্রান্তে মার খেতে হলো। কিসের জন্য? এই দিনকে কায়েম করার জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনকে আপনার তৈরি করার জন্য, ইসলামকে জিন্দার জন্য বিশ্ব নবীকে তায়েফের ময়দানে মার খেতে হলো। কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপর অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বললেন, নবী গো, আপনি আর মক্কার জমিনে থাকবেন না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। আমার নবীর তাইফের ময়দানে নবীজির শরীর দিয়ে রক্ত ঝরে 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 বিশ্ব নবীর জুতোর সঙ্গে পায়ের সঙ্গে জুতো লেগে গিয়েছিল। নবীজির রক্তের কারণে জুতো পর্যন্ত নবীর পা থেকে খুলে পড়ে না। ওই মুসলমান দরদি বিশ্ব নবী এত রক্ত ঝরালেন তাইফের ময়দানে। আল্লাহ নবী আল্লাহকে বললেন, নবী আর সহ্য করতে আমি পারি না। আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। নবী আমার মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। হযরত আলীকে বললেন, আলী রে, ওরে আমার আলী, তাড়াতাড়ি দরজা খেলা খুলে দে, বন্ধ করে দরজা খোল। হযরত আলী দরজা খুলে দিল। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। বড় লম্বা কাহিনী বাবা, কাহিনী বলতে গেলে বহু টাইম লেগে যাবে। বিশ্ব নবী নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আল্লাহর অর্ডার হয়ে গেল, আমাকে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হতে হবে। আলী, আমার বিছানা রইল খালি, আলী তুমি থেকে যাও। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কাফের বেঈমানরা নবীর বাড়িকে ঘেরাও করে নিল। নবীজি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এক মতো বালি তুলুন। বালি বুঝুন তো, বালি বালি তুলুন। বালি তুলে আপনি মুষ্টি করে দোয়া পড়ুন। দোয়া পড়ে আপনি কাফেরদের মাথাতে ছিটিয়ে দেন। আল্লাহর কোরআন বলেছে, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না। তাদের চোখে বালি নিক্ষেপ করতে দেরি, আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দিতে দেরি নয়। সুবহানাল্লাহ বলুন। গজল আছে না? আজ নবী গো আমার ভালায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়া দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। মুসলমান দরদি, ও দরদি মুসলমান, শুনে নেন কা ভালো করে। আমার নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। সঙ্গে হয়ে গেলেন হযরতে আবু বকর। কে বলুন, কে ছিল সঙ্গী? বড় লম্বা কাহিনী। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন।
কাফের বেঈমানরা পেছন থেকে ধাওয়া করলেন, কিন্তু তিনি শস্যে হেফাজত করবেন কে? জোরে বলুন। আল্লাহ বলেছেন যারা আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়, আর আমি যাদের হয়ে যাই আমি আল্লাহ তাদের জান মালের হেফাজতের দায়িত্ব আমার কাছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন মুমিনদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনরা তারা যারা মুমিন হয়ে যায় মুমিনের জান মালের দায়িত্ব আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ বললেন মুমিনের সব কিছু দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তাই মুসলমান দরদি লম্বা চওড়া বয়ান বক্তব্য নয়, আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে বিশ্বের মাটিতে চাইছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মাদ্রাসা গুড়িয়ে দাও, মাদ্রাসাকে ভেঙে দাও, আলেম ওলামাকে মেরে দাও, মুসলমানদের হত্যা করে দাও, মুসলমানদের শেষ করে দাও। কিন্তু আল্লাহ বলেছে মসজিদের মালিক হলাম আমি আল্লাহ, মাদ্রাসার মালিক হলেন আমার নবী, কিন্তু মাদ্রাসা মসজিদ কোরআনের দায়িত্ব হলো আমার। আমি আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করব ও পৃথিবীর বেঈমান তোরা কেউ টের পাবি না। কিন্তু আমি আপনাদেরকে বলবো যতই চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ মারকাত খানকাকে ওর এক দিক দিয়ে ভাঙবে আর আর এক দিক দিয়ে মুসলমানরা তৈরি করে দেবে। ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? এক দিক দিয়ে মসজিদ যারা ভাঙবে আর এক দিক দিয়ে মুসলমান রক্ত দিয়ে মসজিদ তৈরি করবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে যেমন ফিলিস্তিনের মাটিতে যেমন বাইতুল মুকাদ্দাস ওই যে মসজিদুল আকসা তারা আজকে যেরকম তোলপাড় করে দিয়েছে, মুসলমানরা রক্ত দিয়ে রক্ষা করার জন্য প্রস্তুত আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন আছে না নাই? আজ আমি আপনাদেরকে বলবো ওখানে ওটাপাড়ার মুসলমানেরা আপনাদের গ্রামে কয়েকটা মসজিদ হয়েছে, আমি দেখলাম একটা মসজিদ এখানে হয়েছে, ও মুসলমান অক্তিয়া মসজিদ, কিন্তু বাপরে শীতের সময় আসছে মানুষ কত কষ্ট করবে, ফজরের নামাজ পড়তে যাবে কত কষ্ট পাবে, ঠান্ডা লাগবে শীত লাগবে, কিন্তু নবীজি বলেছেন বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ বললেন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে। সুবহানাল্লাহ বলুন। এ ভাই আমরা মসজিদ কাল জান্নাতের ভিতরে ঘর নিতে চাই না? চাই না? চাই তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন জান্নাতের ভিতরে জান্নাতের ঘর বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো রে বাবা ও মুসলমানেরা, কারা কারা আছেন আল্লাহ জান্নাতে ঘর তৈরি করার জন্য প্রস্তুত? একটু দুই হাত উঁচু করে দেখান। হাত তুলুন, তুলুন হাত ইনশাআল্লাহ, সবাই মিলে তুলুন। আমার অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে মৌলবি মনে হয় এবার দেখো লাইনে আসছে। হ্যাঁ, এই নৌকা পড়াল যে তুলল সে জিতলো, যে তুলল না কি হলো? হেরে গেল। তো নৌকা পড়ার লোক তো চালাক বা বুঝলেন না, এরা যাতে মাতাল হইলেও তাহলে ঠিক বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে। এরা মনে মনে করছে যে মৌলবি ঠকাবে আমাদেরকে। হ্যাঁ, অত সহজ নয় আজিজু